হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওতে বলবো হচ্ছে এই ভিডিওটাতে যে ওই যে মহাকুম্ভ যে হচ্ছিল, এখনো হয়ে যাচ্ছে মনে হয়, ওখানে যে হচ্ছে মহাকুম্ভ মেলা নাকি কুম্ভ মেলা যেটা হচ্ছে, তো ওখানে কি কি ভুলভাল জিনিস হয়ে যাচ্ছে। মানে আমি তো দেখে শকড। ওই ইয়েতে, ওই ফেস্টিভ্যালে ওখানে বলছে 144 ইয়ার্স পরে নাকি ডুবকি মারলে ওই গ্যাঞ্জেস রিভার না কোন রিভারে, ওখানে রিভার একটা রিভার আছে ওখানে, ডুবকি মানে ডুবকি দিলে সব সিনস নাকি আমাদের রিমুভ হয়ে যাবে। আমি জানি না এই আইডিয়াগুলো কেন আসে, ভুলভাল আইডিয়াগুলো। why the idea comes that if we dip our head ফুল ইমার্শন যদি আমরা করি আন্ডার ওয়াটার, একবার ডুবকি মারলেই সব সিনস আমাদের রিমুভ হয়ে যাবে, ফুল নতুন জন্ম আমাদের হবে নাকি? why why do we uh, why do we talk absurdly like this? I don't know. মানে এগুলো কি, is it of religion or is it of what? I don't know. I simply fail to understand the problem of this. মানে কি কি লোক ভাবতে থাকে। একবার তো ওই যে 2-3 বছর আগে ওই অযোধ্যাতে ওই ইয়েতে হলো, ওই আহ, ওই যে ওই মন্দিরটা তৈরি হলো, ওখানে ওইগুলো তৈরি হয়ে বাপরে বাপ আমাদের এরিয়াতে বললো যে তোমাকে ইয়ে জ্বালাতে হবে, কি দ্বীপ জ্বালিয়ে রাখতে হবে ইয়ের সামনে। তখন যেটা হয়েছিল 1-2 বছর আগে, 2-3 বছর, ওই প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। তো বাড়ির সামনে প্রদীপ জ্বালিয়ে রাখো, প্রদীপ জ্বালিয়ে রাখো। তারপরে ওরা নাকি চেক করতে আসবে। আমি জানি না কি চেক করতে, কার বাড়িতে, কার কাছে এত সময় আছে অন্যদের বাড়িতে গিয়ে চেক করবে? দিস ইজ দ্য রিয়েলিটি। মানে পাগল না কি, মাথা খারাপ? ওরা কি চেক করতে আসবে? আমি জানি না কি চেক করতে আসবে, কি চেক হবে। ওরা বলছে আমরা দেখতে আসবো যে আপনারা লাগিয়েছেন কি না। আমি বললাম ভালো কথা ভাই, এগুলো কি কথা বলছে? আমি তো অর্ধেক বুঝতে পারছি না। বললাম কি প্রদীপ লাগাবো দাদা? বাড়িতেই কেউ থাকি না, কি প্রদীপ আমরা লাগাবো? আর এত বড় কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। কি এদের মাথা মানে মোটা না কি, না কি এত মানে আমাদের ভাবতে হবে যে ইয়েস গড তো খুবই গ্রেট, সে তো মানছি, কিন্তু এত ব্লাইন্ড ফেথ আমরা যদি দিয়ে দিই কারুর ওপরে, তো ইট ইজ রং। আই থিঙ্ক ইট ইজ রং, বিকজ এত ব্লাইন্ড ফেথ আমাদের দেওয়া উচিত না। আর অনেক আমাদের সুপারস্টিশনস আছে। আমরা কোনো আগে আগে আমরাও মানতাম যে ওই চড়াই পাখি না কি দেখলে, এই চড়াই পাখি বলছি, ওই ওই একটা পাখি আছে, ওটা দেখলে নাকি বিড়াল সামনে গেলে ওই ফট করে আমাদের দাঁড়িয়ে যেতে হয়। অনেক সুপারস্টিশন আছে না, অনেক লোক মানে এগুলো। ইউ উইল বি শক টু নো, অনেক লোক এখন অব্দি মানে ওই পাখি নাকি মরে গেলে কি হয়ে যায়। দেখুন এগুলো তো ন্যাচারাল জিনিস, এগুলো হতেই পারে। এখন কি হবে, কার কার আত্মা কোথায় চলে যাচ্ছে, এগুলো কি আমরা এক্সপার্ট? কোন অ্যানিম্যাল কোথায় মরে গেছে আমরা কি জানি? কবে মরে গেছে, কি হচ্ছে, ওর হেলথ আগে থেকে খারাপ ছিল কি না, কি কোন পশু পাখির কি রোগ আছে? ফার্স্টে তো আমাদের দেশে অত ভেটেরিনারি ডক্টরও নেই, স্যাড টু সে। আমরা খালি ভাবি যে ওই আমি তো পাখি রাখতাম, আমি খালি ওই ভিটামিনের খালি বোতলটা ওরা বলতো এটা দিয়ে দাও, আমরা খাওয়াতেও পারতাম না, ভুলেও যেতাম। আর আর আমরা তো ওই প্যারট রাখতাম, পাখি রাখতাম, ওই তোতা পাখি রাখতাম। তো ভুলেও যেটা কি আমরা ওই রাইস আর এসব খাইয়ে রেখে দিতাম, ভাতটা খেত। আমরা পেয়ারা টেয়ারা দেবো বলে ওকে শেখায়ও নি, আর লাস্টে কি হলো, মারা গেল। আমরা গিলতে ওর খালি এমনি এমনি গলাটা এমনি করে রিজার্জিটেশনের মতন খালি করতো। আমি বলতাম কী হচ্ছে বারবার। তারপরে জল দিয়ে ওকে ইয়ে করানো হতো। তো ম্যাক্সিমাম 2 ইয়ার্স থেকেছে আমাদের কাছে, থাকতেই পারলো না। কি কিউট পাখিটা ছিল। তো ওইটাই অসুবিধা হয় যে আমরা ব্লাইন্ড ফেথ লাস্টে আমরা বাঁচাতেই পারলাম না। ব্লাইন্ড ফেথ আমাদের কিছু করার নেই, খুব ডিস্ট্রয় করে দেয় লোককে। যদি ব্লাইন্ডলি আমরা কিছু
মানে মানতে চাই। এইসব মানে ভগবান সব কিছু করে দেবে বা কি, আমি কাউকে করতে চাইছি না। অনেক লোক অনেক কিছু মানে, অনেক গডস আছে, অনেক ধর্ম আছে, অনেক সব কিছু আছে, সব কিছুকে মানতে হবে একটা সার্টেন পয়েন্ট অবধি, কিন্তু বেশি মেনে নেওয়া উচিত না। আমি সেটাই বলতে চাইছি। এখানে মহাকুম্ভে কি হচ্ছে, এরা বলছে ডুবকি লাগিয়ে নাকি সব সিন ধুয়ে যাবে, সব সিন নাকি তোমাদের চলে যাবে। এটা তো ফার্স্টে আমার খুব ভুলভাল লাগছে এসব কথাবার্তা শুনে। তারপরে একটা দেখলাম একটা সাধু নাকি আসছে, সবাইকে মারছে নাকি পেছন থেকে, আমি দেখলাম ওগুলো। একটা সাধু নাকি আসছে, যাকে তাকে মারছে। একটা না কটা মাল্টিপল সাধু ছিল, পুরো জটা চুল, পুরো বিশাল চুল ওদের, সব ওগুলো মারছে। তারপরে অ্যাশ পুরো মুখে মেখে নিয়েছে, কেমনি অদ্ভুত। আর কিছুই পরেনি, খালি একটা গামছা বেঁধে নিয়েছে নিচে, আর অমনি ব্যাস। অনেক বাবারা ওখানে পুরো ওই মহাকুম্ভে চলে গেছে, অনেক বাবা। আর আরেকটা ইনসিডেন্ট হলো ওখানে, তো এটা হচ্ছে তারপরে ওখানে নাকি অনেক লোক পায়খানা করে, পুরো ডাটি করে পুরো রিভারটাকে বসে আছে, পুরো ওখানে মাঝখানে পায়খানা করে দিয়েছে। লোকেরা ভাবছে কোনো জানোয়ার পটি করেছে, কিন্তু না, এগুলো লোকেরাই পটি করে বসে আছে, জায়গা পাচ্ছে না। আমি লিটারালি ভিডিও দেখেছি, জায়গা পাচ্ছে না ওরা। এমনি যেখানে পেচ্ছাপের জায়গাও না, ওখানে পেচ্ছাপ করার জায়গাও না, ওখানে লোক পেচ্ছাপ করে দিয়ে চলে যাচ্ছে, ওখানে লোক টয়লেট করে দিয়ে চলে যাচ্ছে। ওটা রেস্টরুমে ওরা টয়লেট করে দিয়ে চলে যাচ্ছে। এমন অবস্থা, লোকেরা মানে এত নোংরা হয়ে গেছে এখন, মানে আমার বিচ্ছিরি বলতে খারাপ লাগছে যে লোকেদের স্ট্যান্ডার্ড এত লো হয়ে গেছে। আর তারপরে আরেকটা আমার স্যাড লাগলো ওই জিনিসটা দেখে, ওই মহাকুম্ভে যে কে, দেখুন সবাই তো আর, দেখুন একটা আপনার মানে আমি বলছি যে ওখানে যেটা হচ্ছিল, কে একটা চিকেন খেয়ে, চিকেনের খাবার বানিয়ে ওখানে কে একটা চিকেন খাচ্ছিল, মানে খাবারটা বানাচ্ছিল। তো ওই টেন্টে গিয়ে বাবা একদম পুরো লাথি মেরে ওই লোকটাকে পুরো উঠিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনারা কি করছেন? ও তো খাওয়ার জিনিসও তো ওখানে তৈরি করছে। আপনারা বলতে পারেন হ্যাঁ, মানে ইউ ক্যান আর্গু দ্যাট ওখানে গডের জায়গা, ওখানে আপনারা কেন খাচ্ছেন, ইয়েস ওটা মানা যেতে পারে, ওরা গডের জায়গাতে কেন ননভেজ খাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তো খাবার। আমাদের দেশেই লোকেরা সবাই বলে খাবার নাকি সরস্বতী ঠাকুরের মতন, খাবার ফেললে কেউ পরে খাবার খাবে না, খাবার পাবে না, খাবার ফেললে নাকি খুব পাপ হয়, এগুলো হয়। তাহলে ও পুরো ওই লিটারালি ওই সাধুটা আসলো, পুরো সাধু না বাবা যাই হোক, ও পুরো আসলো, লাথি মারলো পুরো ওই লোকটাকে, টেন্ট থেকে বার করে দিল। 2-3টে লোক, একটা মানে মা ছিল, তার একটা ছেলে মেয়ে নাকি ছিল, সবাইকে পুরো লাথি মেরে বার করে দিল। এটা কি বিহেভিয়ার? খাওয়ার জিনিসে তো খাচ্ছে, সবাই তো আর ভেজিটেরিয়ান হয়ে যাবে না, সবাই তো আর ভেজিটেরিয়ান হবে না। আই এম স্যাড টু বাস্ট দ্য মিথ, সবাই ভেজিটেরিয়ান হবে না, কেউ নন ভেজিটেরিয়ান থাকবেই। আর আমাদের দেশে এসব কথা হয় দ্যাট ইউ শুড নট ইট দিস কাইন্ড অফ মিট, দ্যাট কাইন্ড অফ মিট। আমরা মানে অন্য টাইপ অফ মিট খেলে খুব, সব লোকেরা চিকেনও খালি খাবে না, অন্য টাইপ অফ মিট অনেক আছে। কিন্তু লোকেরা কথা বললে এগুলো লোক রেগে যায়, কেন রেগে যায় আমি জানি না। সত্যি কথাটাই তো বলা হচ্ছে। ভাই আর ইউ গেটিং অ্যাংরি? ডোন্ট গেট অ্যাংরি, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। দুনিয়াতে কত এক্সোটিক মিটস আছে, কত টাইপ অফ মিটস আছে, লোকেরা তো খাচ্ছে। আমি জানি না, আমি খড়গপুরে থাকতাম, একটা আমি তো শকড, আমি কোনোদিন খাইনি, আমি এমনিই বলছি। ওরা একজন ছিল, আমি তার নাম নেব না, সে টর্টয়েসের মিট নাকি খেত, টর্টয়েসের মিট। আমি অন্য কোনো মিট বলছি না, যেগুলো খুব কথা হয়, রিলিজিয়ানের ডিফারেন্স চলে আসে, সেই মিটার কথা হচ্ছে না এখানে। ও আমাদের মানে ইন্ডিয়ান ধর্মের হয়েও টর্টয়েসের মিট খাচ্ছে। ইম্যাজিন, টর্টয়েস ওরা অন্য জায়গা থেকে কিনে আনছে, তারপরে ওখানে ঢোকাচ্ছে ওই এরিয়াতে, লুকিয়ে আনছে, খাবে বলে, পেট হিসেবে না, খাবে বলে এখানে। তো আমরা যদি ওইগুলো খেতে পারি, তো এইগুলো খেতে কি প্রবলেম আছে আমি জানি না। কি খেলে কি পাপ হয়ে যায়, আর কি না খেলে কি দূর হয়ে যায় আমি জানি না। এগুলো কি, ইট ইজ ভেরি রং। এইসব থিঙ্কিংগুলো আমাদের বের করে নিতে হবে।
প্লিজ এগুলোতে আমাদের দেশকে তো আগে বাড়াতে হবে, পেছনে গেলে তো হবে না, ব্যাকওয়ার্ড থিঙ্কিং করলে তো হবে না। এই যে সবাইকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে যে দিস ইজ নট দ্য রিয়েলিটি। এগুলো করলে কারুর মানে কি বলবো, কারুর ভালো হচ্ছে না। এই যে লাথি মারা, ওই বাবাটা লাথি মারছে, সবাইকে লাথি মেরে যাচ্ছে, সবার পেছনে লাথি মারছে, পুরো গাড়িতে যাচ্ছে তাদেরকেও লাথি মারছে, এতে লাথি মারছে, তারপরে ও খাবার খাচ্ছে তাকে লাথি মারছে, তারপরে ওই আমরা নাকি ডুবকি দিলে নাকি সব সিনস নাকি দূর হয়ে যাবে। এগুলো কোথায় বলছে আমি জানি না, কি কথা। কমন সেন্স তো আছে, আর সায়েন্টিফিক্যালি কি প্রুভ হয়ে গেছে এসব? না, এগুলো জাস্ট ইউ আর বিলিভিং সামথিং। 144 ইয়ার্স পরে নাকি আপনাদের এই ইয়েটায় আসলো, তারপরে নাকি 144 ইয়ার্সের পরে নাকি আবার আসবে। এই জানেন আপনারা কত লোক ওখানে গেছে? 300 মিলিয়ন প্লাস 300 ক্রোর, 300 মিলিয়ন লোক ওখানে গেছে, প্রায় 30 কোটি লোক ওখানে গেছে, 300 মিলিয়ন লোক ওখানে গেছে। মানে ইট ইজ মানে একটা জায়গার চেয়ে লার্জ মোর লার্জ দেন মেনি কান্ট্রিজ ইনক্লুডেড। তো আপনারা বুঝুন 300 মিলিয়ন লোক ওখানে গেছে, এত লার্জ পপুলেশনের লোক। আর ওখানে স্ট্যাম্পিড হচ্ছে ওখানে, ওটাও তো বলতে ভুলে গেছিলাম, এখনই মনে পড়লো। ওখানে স্ট্যাম্পিড হচ্ছে, লোকেদের আধার কার্ড আর প্যান কার্ড এইসব, আধার কার্ড যাদের ওদের ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু লোকেদের যাদের স্ট্যাম্পিড হয়েছে, মারাও গেছে, এমনি করে করে উঠে লাফিয়ে নাকি পড়ে গেছে ওখান থেকে, লাথি মেরেছে কেউ নাকি, কি পড়ে গেছে। এত লোক কি করবে? তো ওরা সব ওইদিকে পড়ে গেছে আর মরে গেছে, অর্ধেক ডেড বডি নাকি নিয়ে চলে যাচ্ছে ওই ট্রাকগুলো এসে, ওই জাম্বো ট্রাকগুলো এসে যেগুলো ওঠাচ্ছে এমনি করে, আর ডেড বডিগুলোকে ফেলছে অন্য কোথাও। ওদের কোনো নামও নিশান নেই, কিছুই নেই। মানে এগুলো হয়েছে, এগুলো কি ভালো না খারাপ, ইউ জাজ, আই হ্যাভ নাথিং টু সে। এইসব কাণ্ড কারখানা দেখেই তো আমাদের ইমেজও খারাপ হয়ে যাচ্ছে বাইরে, কি নিজের দেশেও। বাইরের দেশে তো খারাপ হচ্ছে, নিজের দেশেও খারাপ হচ্ছে। তো ইউ জাজ, আই এম নাথিং টু সে। আমি মানে আই এম জাস্ট টেলিং দ্য রিয়েলিটি, হোয়াট ইজ হ্যাপেনিং। লিটারালি আমরা যা ইন্টারনেটে দেখি আমি সেটাই বলে যাচ্ছি। বাই। we have to improve and we have to do better rather than doing this. আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, ভালো হতে হবে, এইসব করলে চলবে না। ইমপ্রুভ করতে হবে, আমাদের থিঙ্কিং বদলাতে হবে, আমাদেরকে মডার্ন হতে হবে, নাহলে চলবে না। ওল্ড থিঙ্কিংয়ে চলবে না, নিউ থিঙ্কিং আনতে হবে, মডার্ন থিঙ্কিং আনতে হবে। we have to be modern. Bye.